হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটা এটা কি শুনে ফেললাম, এবং এটা যেটা শুনে ফেললাম এর তো আভাস আমরা 3 দিন আগে দিয়ে দিয়েছি। তোমরা ইউটিউবে গিয়ে দেখো, ইউটিউবে ঠিক 3 দিন আগে, যদি বিশ্বাস না হয় আমরা ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লিজ কমেন্ট বক্সে চেও। আমরা আবারও যাদের এই যে ধারণা শরৎ মিউজিক ভেঞ্চার্সকে কেন এত ইন্টারভিউ দেওয়া হয়, একটু যারা হেটার্সের দল আছে সব মুখে তো ঝামার বাড়ি বললো, আবার একটা ঝামা ঘষে দিয়েছে, একদম ঘষে। যাই হোক, যে খবরটা প্রচণ্ড এক্সক্লুসিভ, এইবার সেটা নিয়ে একটু কথা বেশি বলা যাক। কারণ আমরা অল্প করে 3 দিন আগে এরকম একটা খবর কিন্তু করেছি এবং আভাস দিয়েছিলাম যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফেই মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় ছবি রেডি হচ্ছে। মিটিং পর্যন্ত হয়ে গেছে অ্যান্ড অল, আমরা অনেক কিছু বলেছিলাম। সেখানে হলিউডের খবরটা বলা হয়নি, কারণ ওটাকে চেপে যাওয়া হয়েছিল। আমাদের কাছ থেকে অনেক সময় কি হয়, সব খবর মানে পুরো খবর সেটা এক্স্যাক্টলি প্রোডাকশন হাউসও চায় না যে আমাদের তরফ থেকে খবরটা লিক করুক। যতটুকুনি চাই ততটুকুনি আমরা জানতে পেরেছি, সেটাই কিন্তু ফার্স্ট টাইম আমরাই ব্রেকডাউন করেছিলাম। কিন্তু আজকে আমাদের চরম সৌভাগ্য কি, আমাদের প্রচণ্ড 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 ফেভারিট শারিন আক্তার দিদি, আমি শারিন দিদি বলি, তিনি চ্যানেলায় ফার্স্ট টাইম কোনো ইন্টারভিউ দিলেন, বাংলাদেশের কোনো চ্যানেলে ফার্স্ট টাইম। এর আগে তার ফার্স্ট ইন্টারভিউই সেটাও শরৎ মিউজিক ভেঞ্চার্স থেকেই এসেছিল, এবং আমি দেখেছিলাম যে তোমরা সকলে মিলে সেটাকেও ভাইরাল করে দিয়েছিলে। আর আজকে তো চ্যানেল আইয়ের তরফ থেকে দ্য বেস্ট চ্যানেল, আমি মনে করি দ্য বেস্ট এন্টারটেনমেন্ট চ্যানেল আই, তার তরফ থেকে আজকে দিদির ইন্টারভিউ এসছে এবং দিদি সেখানে পুরো বোম ফাটিয়েছে। সত্যি কথা বলতে, আজ থেকে 3 দিন আগে যে খবরটা আমরা ব্রেক করেছিলাম, সেই খবরটার ব্রেক ফেল করে দিয়েছে দিদি আজকে। একটা মানে আরও কিছু নতুন আপডেটস যোগ করে দিয়ে, সংযোজন করে দিয়ে। বিষয়টা হচ্ছে মেগাস্টার শাকিব খানের পরবর্তী ছবি, সেটাও যৌথ প্রযোজনার ছবি হবে। এবং যৌথ প্রযোজনা মানে এই যে আমরা আমাদের ধারণা ভারতের সঙ্গে যৌথ প্রযোজনা হচ্ছে, তার নয় বস। এবারে হতে চলেছে হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনা। এবং আমি শুনে অবাক যে আমি দেখলাম, আমার মনে হলো নাইহান ইমন ভাই মনে হয় প্রশ্নটা করছিলেন দিদিকে, যে হলিউডের সঙ্গে যখন আপনি বলছেন তার মানে নিশ্চয়ই হলিউড স্টার্সরাও থাকবে। দিদি খুব ক্যাজুয়ালি শি সেড কি ইয়েস, হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় হলিউড স্টার্স থাকবেন, এটা হয় নাকি? ও মাই গড, এটা কি ছিল! পুরো বোম ফাটিয়ে দিয়েছে শারিন দিদি, বোম ফাটিয়ে দিয়েছে। জাস্ট মানে ইন্টারভিউ দেন না, যখন এক একটা ইন্টারভিউ দেন, বা যখন আমি তো ওনার সঙ্গে বম্বে থেকে গিয়ে মানে আমি মিট করার সুযোগ পেয়েছি। আমি তখনও দেখেছি, আমি পরবর্তীকালেও যতবার মিট করেছি ততবার দেখেছি যে চুপ করে বসে থাকেন, কিন্তু সময় মতো এমন কিছু পয়েন্টে এমন কিছু কথা বলেন যেটা কিন্তু বোম ফাটানোর মতোই। যেমন এই পুরো ইন্টারভিউটাই তোমরা দেখো, উনি এমন একটা খবরকে পাবলিশ করেছেন, বা চ্যানেল আয়ও এমন একটা খবরের মানে যতটুকুনি ক্লিপ দিয়েছে তার মধ্যে ওই হলিউডের খবরটাই সবচেয়ে বুম হয়ে গিয়েছে, সবাই ওটা নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়াও উনি তো বরবাদ নিয়ে অবশ্যই বলেছেন, আরও মনে হয় অনেক কিছু বলেছেন, কারণ চ্যানেল আইয়ের আমি এটা দেখেছি, ওরা কিন্তু গোটা ইন্টারভিউটা একসঙ্গে ছাড়ে না, এটা করে ছাড়ে। যাই হোক, সেটার জন্য আমরা ওয়েট করবো। বাট এইটুকুনি ইন্টারভিউ থেকে আরও একটা জিনিস জানতে পারছি যে এটা স্বাভাবিক, উনি এতটা বাস্তববাদী, আমি এরকম বাস্তববাদী মহিলা খুব কম দেখেছি। উনি বলছেন, আমার সবসময় চিন্তার কারণ যে আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করছি, কেন থাকবে না? কারণ আমার মধ্যে এই চিন্তাটা সবসময় থাকছে যে সাকিবিয়ানদের সামনে, বা এই যে মেগাস্টার শাকিব খান, তাকে নিয়ে যেন কোনো কিছু ভুল না করে ফেলি আমরা। সেইটার জন্যে সবসময় উনি বলছেন যে ওনারা সবসময় খুব মানে তটস্থ হয়ে বসে আছেন এবং কাজ করছেন সেইভাবে। এবং এছাড়াও আরও অনেক বিষয় নিয়ে কথা হয়েছে ছোট করে, সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করছি। বাট এইটুকুনি, এই যে বমটা, এটা কিন্তু বস আগে দেওয়ার মতো ছিল, তাই দিয়ে দিলাম। শারিন আক্তার দিদিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য। এবং রিয়েল এনার্জি প্রোডাকশন, আমি মনে করি তারা যে প্ল্যান করেছে ইন ফিউচার এগোনোর জন্য, বাংলাদেশের নাম্বার 1 প্রোডাকশন হাউস হয়ে যেতে পারে। মানে এটা নিয়ে আর কোনো ডাউট নেই। এত বড় প্রোডাকশন হাউস বাংলাদেশে আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ বরবাদ। এ নিয়ে এটা কোনো ডাউট নেই। আমরা সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো। মানে যতটুকুনি আমাদের ক্ষমতা আছে, এই চ্যানেল দিয়ে যতটুকুনি ক্ষমতা আছে, আমরা সেইভাবে আছি, ছিলাম এবং থাকবো। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও শিগগিরই আসছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এবং এই যে ডিসিশন, রিয়েল এনার্জি প্রোডাকশনসের এই যে ডিসিশন, যে এত বড় একটা ডিসিশন, এর আগে কিন্তু আমি তো বস কোনো প্রোডাকশন হাউসকে শুনিনি। ইভেন বাংলাদেশে তো আমি জানি না যে কোনটা
কো প্রোডাকশন হয়েছে হলিউডের সঙ্গে, কো প্রোডাকশন এক্স্যাক্টলি হয়নি কিন্তু এরকম হয়েছে যে আমি বিদেশে গিয়ে শ্যুট করেছি, এগুলো হয়েছে, বাট কো প্রোডাকশন ইটস, যাই হোক। চলো এখন চললাম পরবর্তী ভিডিও নিয়ে, খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।